السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TV1 এর নিয়মিত আয়োজন, আপনাদের সকলেরই প্রিয় অনুষ্ঠান ওয়ান কিউএ। আজকে আপনাদের সাথে আমি আছি সৈয়দ আহমদ আলী এবং আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন, অনলাইনে জয়েন করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আপনাদের সকলেরই পরিচিত উস্তাদ ইসলামের মসজিদের সম্মানিত খতিব শেখ আবুল হোসেন খান হাফিজাহুল্লাহ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা এই অনুষ্ঠানটি TV1 এর পর্দায় আপনারা প্রতিদিন প্রায় দেখে থাকেন। এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আপনারা এই অনুষ্ঠানে সরাসরি কল করে অথবা ইমেল করে আমাদেরকে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে প্রশ্ন করবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর সরাসরি আমাদের শায়েখ দিয়ে থাকেন। আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারা TV1-এর স্ক্রিনে দেখার পাশাপাশি আমাদের অনুষ্ঠানটি আপনারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে দেখতে পারতেছেন। কিন্তু আপনারা প্রশ্ন করার জন্য শুধু আমাদেরকে কল করবেন সরাসরি অথবা ইমেল করবেন। আমাদেরকে কল করার জন্য নম্বরটি হচ্ছে 020351516764, অথবা যদি ইমেল করেন তাহলে আপনারা ইমেল করবেন 1qa@tv1uk.com এই ইমেল অ্যাড্রেসে। ইনশাআল্লাহ আমরা প্রতিদিনকার মতো আজকেও আমরা চলে যাব উস্তাদের কাছে। উস্তাদের সাথে আমরা কুশল বিনিময় করব এবং উস্তাদের নসিহার মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বেশ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, সকল দিক থেকেই ভালো আল্লাহ পাক রেখেছেন। হজ করে হাজীগণ বাড়ি ঘরে ফিরছেন এবং খবর পাচ্ছি, খবর পেয়ে কাউকে গিয়ে দেখার সুযোগ হচ্ছে। আপনাকে ফোনে ওয়েলকাম করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের সকল হাজিরা এই সামারে এত কষ্ট করে হজ সেরে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল হাজিদেরকে এই হজটা কবুল করে দেন। আমিন আমিন আমিন। জাযাকাল্লাহু খায়রান উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেন। আপনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও যে সময় দিয়েছেন TV1-এর দর্শকদের জন্য, TV1-এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা দান করুন। উস্তাদ, আলহামদুলিল্লাহ আমরা আসলে ব্রিটিশ সামার টাইমের মধ্যে প্রবেশ করেছি এবং খুবই গরম সময় যাচ্ছে। এই অবস্থা আপনার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ কিছু নসিহা শুনবো। আজকে আমরা এই যে গরমের মধ্যে এই দেশে যে অবস্থা, মানুষের যে ছুটাছুটি চলাচলি এবং বিভিন্ন রাস্তায় বাইর হইলে অনেক যে অবস্থা, এখানে আমাদের ঈমান নিয়ে কিভাবে থাকতে পারি এই ব্যাপারে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে কিছু পরামর্শ এবং দ্বীনি উপদেশ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। সম্মানিত, আজকে TV1 কর্তৃক আয়োজিত আমাদের সাপ্তাহিক আয়োজনের অন্যতম একটি দিন। আজকের এই দিনে সবাইকে ওয়েলকাম করছি। আর এই মৌসুমটা শুরু হয়েছে সামারের মৌসুম। গত কয়েকদিন থেকে আমাদের লন্ডনে অনেক গরম। সেই গরমটা আমরা সবাই ফিল করছি, অনেকে এনজয় করছি ওয়েদারকে, আবার অনেকের কাছে অনেক কষ্ট হচ্ছে। এটা হচ্ছে শারীরিক এবং মানসিক বিষয়। কিন্তু আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হচ্ছে একটু আধ্যাত্মিক, স্পিরিচুয়াল বিষয়টা হচ্ছে যে সামার আল্লাহ তাআলা একটা নিয়ামত, আবার শীতটাও একটা নিয়ামত। তো শীতকাল গ্রীষ্মকাল উভয় কালই আসে, চক্রাকারে আমাদের সামনে এসে হাজির হয়। সামার থেকে আমরা শিখি কি, আমাদের শিক্ষা কি, এই সামার আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? শীতকাল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। কয়েকটি শিক্ষার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা ছিল শীতকাল আমলের মৌসুম, ইবাদতের মৌসুম। রাত অনেক লম্বা আর দিনটা ছিল ছোট, যার ফলে রাত আমরা আমলওয়ালারা আমল করতে পেরেছি। আর বেআমল তো রাত এত লম্বা কেন, আরো লম্বা হইলে তাদের পক্ষে সম্ভব হবে না। এটা হলো তাদের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতকালে আমাদের করা সকল আমলকে তিনি কবুল করুন। আর
গরমকাল যেহেতু এসে গেছে, এই গ্রীষ্মকালকে আমরা ওয়েলকাম জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এই কালগুলো যখন আসে, শীতকাল এবং বিশেষ করে গরমকাল, তার একটা হাদিসের কথা সবাইকে একটু জানিয়ে আমি শুরুতেই জানিয়ে দিই। সেটা হচ্ছে ইনশাআল্লাহ। জাহান্নামের কাজ হচ্ছে দুইবার শ্বাস নেয় বছরে। জাহান্নাম একবার শ্বাস ফেলে আর একবার শ্বাস টান দিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে জাহান্নাম যখন শ্বাস ছাড়ে, ওই সময়টা হয় প্রায় আমাদের কোনো কোনো জায়গায় পুরা 6 মাস, কোনো জায়গায় 7-8 মাস পর্যন্ত যায়, কোনো কোনো জায়গায় 4 মাস থাকে। যেমন আমাদের এলাকায়, আমাদের ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে 4 মাসের বেশি হয় না, আরো কম। তাইলে 6 মাস পর্যন্ত শ্বাস ছাড়ে জাহান্নাম, নিঃশ্বাস ফেলে, আর 6 মাস টান দিয়ে সেই নিঃশ্বাসটা ভিতরে নেয়। তো যখন এটা ভিতরে নেয় জাহান্নাম, তখন আমরা শীতকাল অনুভব করি, খুব ঠান্ডা হয়ে যায় দুনিয়া। আর যখন জাহান্নাম, এখন চিন্তা করে দেখেন যে জাহান্নাম যে 6 মাস শ্বাস ছাড়ে, এই শ্বাস ছাড়ার সময় এখন জাহান্নাম শ্বাস ছেড়েছে বলেই আমরা উত্তাপ অনুভব করি, আমরা গরম অনুভব করি, এবং আমরা প্রায় সময় বলি যে এখন সামার টাইম এসেছে, গ্রীষ্মকাল এসেছে, যার ফলে খুব গরম। এখন চিন্তা করেন যে এমন একটা মাখলুক আল্লাহ, যে মাখলুক একবার শ্বাস ছাড়লে পরে পৃথিবীর অবস্থা কি পর্যন্ত হয়, তাও কত দূর আছে জাহান্নাম, ওখান থেকে শ্বাস ফেললে আমাদের উপর কি না মুসিবত হয় বলেন। যারা হজে গিয়েছিলেন কত উত্তাপের মধ্যে হজ করে আসছেন, ডিগ্রি হিসাব করলে 50-র উপরে থাকে। আবার বাংলাদেশে যারা আমরা ছিলাম বা যাই, তখন আমরা কি পর্যন্ত গরম না ফিল করি। এখন যদি এত দূর জাহান্নাম থাকা অবস্থায় তার শ্বাসের একটু উত্তাপ বের হয়ে আসার কারণে এই দুনিয়ার জগতে এত গরম টের পাই, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তাইলে এই জাহান্নামের মধ্যে যারা যাবে এদের কি অবস্থা না হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, একটা উপলক্ষকে কেন্দ্র করে যাদেরকে তাবুক যুদ্ধের জন্য ডাকা হয়েছিল এবং বলা হয়েছিল তোমরা বের হও, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো, তোমাদের জান এবং মাল দিয়ে তোমরা জিহাদ করো। কারণ এই সময় ডাকা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়েই জিহাদের জন্য ঘোষণা দিয়েছেন। তারা বলল, ঈসা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত গরমের টাইম, আরো আমাদের ফল ফ্রুট পেকে আসতেছে, আমাদের ধান কাটার মৌসুম, ফল পাকার মৌসুম, এবারে ফল পাড়ার মৌসুম, সবকিছু মিলিয়ে আমরা তো একদম হতদরিদ্র হয়ে যাব। এজন্য এই সময়টা কি বাদ দেওয়া যায় না? আরেকদল এসে বলতেছে যে অসম্ভব ধরনের গরম, এই সময় আমাদের পক্ষে একটু কনসিডার করেন, গরমটা শেষ হোক, এরপরে আমরা জিহাদ যুদ্ধ করবো। এই লোকগুলো যারা বিভিন্ন ধরনের আপত্তিকর কথা নিয়ে আসছে, ওজর খাই করছে, তারা হচ্ছিল মুনাফিক, তারা রিয়েল মুমিন না। কেমন? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাই দিয়েছেন যে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের জিজ্ঞেস করেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, তোমরা যে গরমের শিকায়ত করছো, তোমরা গরমে কেমনে যাবা বলে ওজর আপত্তি পেশ করতে এসেছো, তোমরা জেনে রাখো জাহান্নামের দাউ দাউ করা গরম যেটা, আগুন যেটা, ওই আগুনটা আরো কঠিন, আরো কঠোরতর হবে। অতএব তোমরা জাহান্নামের আগুনের ভয়ে ঘর থেকে বের হয়ে আসো, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে মাফ করে, জাহান্নামের আগুন থেকে মাফ করে, গরম থেকে মাফ করে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই গেল কোরআন থেকে, হাদিস থেকে। একটা হাদিস বললাম আর একটা আয়াত থেকে বললাম। এবারে আসি, আমরা যারা ঈমানদার, আমরা আমাদের জন্য এখন আল্লাহ আয়াত নাযিল করে জিহাদে যাওয়ার কথা তিনি বলছেন না, আমরা ওইটা বলছি না। আজকে বলার উদ্দেশ্য হচ্ছে যে গরম আসে, কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে গরম আসবেই, কিন্তু গরম আসতে পরে আমাদের অনেকের গায়ে কাপড় টাকা সম্ভব হয় না, বিশেষ করে মহিলাদের গায়ে। যার ফলে ইমানদার হিসাবে আপনি ইমান নিয়ে পথঘাট চলবেন, আপনি নামাজে আসবেন ঘর থেকে, বাড়ি থেকে বের হয়ে,
আপনি আপনার বাড়ি থেকে মসজিদে হেঁটে হেঁটে যদি আসেন বা গাড়িও আসেন, তাহলে আপনার ইমানে কতবার ধাক্কা খাবে বলেন? কতটা মানুষের উপর আপনার চোখ যাবে, এবং সেই মানুষগুলোর গায়ের কাপড়ের অবস্থা কেমন? এই অবস্থাটা যদি আমরা আমরা একটু বিবেচনা করি, যে গরম তো আজকে পড়ছে হঠাৎ করে এমন না, বরং প্রতি বছরই আমাদের কাছে আসে। ওই সময় আমাদের ইমানের অবস্থা কোথায় যায়? এমনকি আমি নিজে দেখেছি, নিজের বাড়ি থেকে উজু সুজু করে সুন্দর করে সেজে গুজে আতর লাগিয়ে আপনি যখন বের হয়েছেন, ইভেন জুমার দিন আপনি যাবেন মসজিদে গিয়ে জুমা নামাজ পড়বেন, মনটা পবিত্র, উজু করে আর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়েও আপনি উপর থেকে হয়তো বের হয়েছেন, কিন্তু পথে বের হতেই আপনার চোখের সামনে এসে চ্যালেঞ্জ হাজির, শয়তানের চ্যালেঞ্জ হাজির। এই সময় আপনি আপনাকে কোথায় রাখেন? আপনি কি চোখ দিয়ে দেখে দেখে এনজয় করে করে মসজিদে আসেন, নাকি আপনি আপনার চোখকে অবনমিত করেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিহা করেছেন। আল্লাহর নসিহত আপনাদেরকে আমি শোনাচ্ছি। আল্লাহ বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা আন-নূরের 30 নম্বর আয়াত, ও নবী আপনি উম্মতকে জানিয়ে দিন, আপনার উম্মতের পুরুষদেরকে জানিয়ে দিন, তারা যখন ঘর থেকে বের হয় ওই সময় তাদের চোখের সামনে যে হারাম এবং আপত্তিকর জিনিসগুলো তাদের দেখা লাগে, চোখের সামনে পড়ে যায়, ওই জিনিসগুলোর প্রতি যেন তারা নজর না দেয়। ওরা যেন সেদিকে নজর না দিয়ে, মন কাড়া নজর যেন ওইদিকে না দিয়ে, তারা নিচু এদের এই চাহনিকে, দৃষ্টিপাতকে যেন তারা নিচু করে রাখে। কেমন? তারা নিচু করে 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 যেন তারা পথঘাট চলে। আপনি জানাই দেন উম্মতকে, সুবহানাল্লাহ, উম্মতের মুমিন পুরুষদেরকে জানাই দিচ্ছেন এই আয়াত দিয়ে খবর, যালিকা আযকা লাহুম, এটা হচ্ছে তাদের জন্য অত্যন্ত সুন্দর নিয়ম, নিজেদের ঈমানকে সেভ করার জন্য। যালিকা আযকা লাহুম, এটা পবিত্র নিয়ম তাদের ঈমানকে সুরক্ষার জন্য। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা কিছু করো, গোপনে গোপনে করো, এসবের খবর আল্লাহ রাখেন। আল্লাহু আকবার। যদি তারপরেও কেহ আল্লাহর এই বাণী শোনার পরও, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত দিয়ে নসিহা করার পরও যদি কেহ তার চোখকে ফেলে দেয় এবং তার চোখের ছাউনিকে সে নিজে মিসইউজ করে, মানে অপব্যবহার করে, আর যদি সে এগুলো দেখতে থাকে, তাহলে তার ইমানের চ্যালেঞ্জে সে নিজে ফেল মারলো। সে কিন্তু ফেল মারলো, সে পাশ হইতে পারলো না। অতএব সম্মানিত ভাই এবং বোনদেরকে বলতে চাই, সেকেন্ড আয়াত যেটা 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতের মহিলাদেরকে এবার বলেন, তারাও যেন তাদের এই দৃষ্টিকে সংযত করে রাখে। কেমন? এদের গেজকে যেন তারা কন্ট্রোল করে রাখে, এবং নিচু হয়ে যেন তারা চোখ দিয়ে চেয়ে চেয়ে হেঁটে চলে। উভয় জাতিকে, মহিলাকে, পুরুষকে, ইমানদারদেরকে আল্লাহ নসিহত করলেন। এবার আসুন, আমরা যারা বের হব, আমাদের স্থানীয় কি বলে, আমাদের বাড়িতে উযু করে স্থানীয় মসজিদে গিয়ে নামাজ পড়ব। আমি নামাজের কথা বলছি শুধু না, বরং এই সমাজে যদি আমরা চলি, এবং প্রত্যেকদিন চলতেই হয়। আপনার অফিসে যখন যান, আপনি যখন রাস্তাঘাটে বের হন, আপনি যখন শপিং সেন্টারে যান, আপনার ইমানটা কোথায় থাকে? এজন্য সর্বস্তরের দিনী ভাই বোনদেরকে আমি যেটা আজকে আহ্বান জানাতে চাই, সেটা হচ্ছে, আসুন, সামারকে ত্যাগ করা যাবে না। সামারের সময় আমাদেরকে প্রতিকারে চলতে হবে, কিন্তু কেমনে চলবো? একটাই ঔষধ তার, সেটা হচ্ছে আমরা আল্লাহকে ভয় করে চলবো, আল্লাহর কথা শুনে চলবো, আল্লাহকে আমরা অমান্য করব না। আর না হয় আমাদের আমও যাবে, সালাও যাবে। গত শীত মৌসুমে, রমাদানে, এবং মাত্র হজ মৌসুমে হজ করে আপনারা যারা হাজী সাহেবরা এসেছেন, আপনারা হজ করে যে তাকওয়া নিয়ে এসেছেন, ও ভাই, জমজমের পানি কয় বোতল আনছেন আর খেজুর কয় কেজি আনছেন, এটা আমার প্রশ্ন না। এবং আত্মীয় স্বজনে কত খুশ করছেন সবাইকে, এটা আমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, ভাই, আপনি হজ করে যে তাকওয়া নিয়ে এসেছেন, গোটা গোটা 1 মাস সিয়াম সাধনা করে, তারপরে কুরবানি করে, সবকিছু করে যে তাকওয়া অর্জন করেছেন, সেই তাকওয়াটা কিন্তু চলে যাবে। কেমন? আল্লাহকে ভয় করার কাজটা যেন আমরা ভুলে না যাই। আসুন, আমরা শপিং সেন্টারেও যাব, কাজেও যাব, পথে ঘাটে আমরা চলাফেরাও করব, কিন্তু আমরা কোন অবস্থায় তাকওয়ার যে বাঁধনটা আছে, এটাকে আমরা
ছিঁড়ে ফেলবো না, এটাকে আমরা রক্ষা করি। আমরা যেন সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে 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 চলি, যাতে করে শয়তান আমাদের কাছ থেকে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের ইমানটা নষ্ট করে না ফেলতে পারে। আখিরাতে গেলে পরে যেন আমরা আল্লাহর কাছ থেকে উপযুক্ত সওয়াব পাই, রিওয়ার্ড পাই, জাযা পাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে দেখতে পায় না, বরং গায়বী আল্লাহকে না দেখে ভয় করে, গোপনীয়তার সাথে ভয় করে। আল্লাহ তাকে চোখ চালাইতে বলেছেন, কিভাবে কিভাবে এভাবে করে সে কোনো আপত্তিকর জিনিসে চোখ ফেলে দেয় না, বরং সবসময় তার চোখকে সংযত করে চলে। কেমন? চোখকে খুব সংযত করে, তার গেজকে খুব কন্ট্রোল করে চলে। আল্লাহ বলেছেন, ওদেরকে আমি অটোমেটিক মাফ করে দেবো। লাহুম মাগফিরাতুন, সুবহানাল্লাহ, অটোমেটিক মাফ করে দেবো, যেহেতু তারা আমাকে ভয় করে, আমাকে না দেখে আমি আল্লাহকে ভয় করে তারা তারা পথ চলে। লাহুম মাগফিরাতুন, অটোমেটিক মাফ করে দেবো। ওয়া আজরুন কাবীর, আর তাদের জন্য আমি বিশাল বড় ধরনের সওয়াব দেবো জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুকে বলছি, আসুন সামারে আমরা অন্ধ হয়ে যাব না, চোখ নষ্ট করে চোখ অন্ধ করা যাবে না, বরং চোখ অন্ধ করার ব্যবস্থা এটাই যে আল্লাহ তাআলা বলেছেন, আমাদের চোখের সামনে যদি আপত্তিকর কোনো কিছু পড়ে যায়, আমরা আমাদের চোখটাকে ফিরাই ফেলবো, নিচু হয়ে আমরা চলবো, চোখের গেজকে কন্ট্রোল করে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। শুকরান, জাযাকুমুল্লাহ। আমিন, জাযাকাল্লাহু খায়রান। উস্তাদ, খুবই সমসাময়িক বিষয়ের উপর আলোচনা করার জন্য এই সময়টা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইমানের উপর শক্ত থাকার তৌফিক দান করুন, আমাদের চোখ, আমাদের নফসের হেফাজত করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সমাজের দর্শক ভাই বোনেরা, আপনারা দেখছেন টিভি ওয়ানের নিয়মিত আয়োজন ওয়ান কিউএনএ। আমরা উস্তাদের কাছ থেকে কিছু নসিহা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ ধরে উস্তাদের কাছে যে কিছু শুনলাম, এগুলো যেন আমরা নিজে আমল করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের উপর আমাদেরকে অটুট থাকার তৌফিক দান করুন, আমাদেরকে আমাদের চোখ এবং অন্তরগুলোকে আমরা সকল প্রকার পাপ পঙ্কিলাতের জন্য হেফাজতে রাখতে পারি ইনশাআল্লাহ। দর্শক ভাই বোনেরা, আমাদেরকে কল করবেন 0203515176 এই নম্বরে, অথবা আপনারা ইমেল করবেন 1qa@tv1uk.com। এই ইমেলের আপনারা ইমেল করে আপনাদের যে কোনো বিষয়ে জানতে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা আবার উস্তাদের কাছ থেকে আপনাদের ইমেল করার প্রশ্ন আমরা দেখার চেষ্টা করবো। আমরা অনেকগুলো ইমেল পেয়েছি ইনশাআল্লাহ, দেখবো আমরা প্রথম ইমেলটি। উস্তাদ, একজন দর্শক প্রশ্ন করেছেন, উনি একটা দোয়ার অংশ বিশেষ লিখেছেন, এর অর্থ জানতে চেয়েছেন। লিখেছেন, ওয়া আফিনি ওয়াজবুরনি ওয়ারফানি, এই শব্দগুলোর অর্থ কি প্লিজ? জি, এই শব্দগুলো হচ্ছে দুই সাজদার মাঝখানের দোয়ার শব্দ। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াআফিনি, এগুলা তিনি যেটা বলেছেন অর্থ হচ্ছে, ওয়াআফিনি অর্থ হচ্ছে আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরপরে কি বলছেন? ওয়াজবুরনি। ওয়াআফিনি অর্থ হচ্ছে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তারপরে কি শব্দ? মানে তিনটা শব্দ। হ্যাঁ জি, তৃতীয় শব্দ লিখেছেন ওয়ারফানি, ওয়াআফিনি, ওয়াজবুরনি, ওয়ারফানি, এই তিনটি শব্দ লিখেছেন। ওয়ারফানি, ওয়ারফানি অর্থ হচ্ছে আল্লাহ আমার সম্মান আপনি আরো উচ্চ করে দেন, আমাকে আপনি আরো সম্মানিত করুন, যা দিয়েছেন আরো উচ্চে আমাকে উঠিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান উস্তাদ। আসলে আমরা যদি আমার মনে হয় উস্তাদ আপনি একদিন বলে দিয়েছিলেন যে আমরা যদি এই সমস্ত দোয়াগুলো পড়ার জন্য আমরা হিসনুল মুসলিমিন বইটি যদি ফলো করি, এখানে আমরা অর্থ সহ দোয়াগুলো পাবো, এবং হিসনুল মুসলিমিন বইয়ের বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন সবগুলোই এখন পাওয়া যায়, বইও পাওয়া যায়, আপসও পাওয়া যায়। আপনারা এগুলা থেকে আরও বেশি জানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন উস্তাদ, আমরা দর্শকের কল নিয়ে নেব এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজের দর্শক, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন দিতে পারেন আমার আমার একজন ভাই বোন আছেন না নিয়ে, তারা সংসারটা করছেন না নিয়ে, তারা পাবায় না নিয়ে, তারা পাবে না নিয়ে, ছাড় পাই নিতে না নিয়ে, পাবে না যদি আপনার দিওজন তারা দিওজনে বলে না এটা সংসার হতেন যদি দরজা রাখতে পারবেন না, এটা শেষ হয়ে লোকালোক সামনে দিয়ে যাওয়া লাগে, বুঝাম না এটা হুজুর, বুঝাই পাইনি আমার। আচ্ছা, আপনার লাইনে তো আপনার দেখি আমি উস্তাদ প্রশ্ন বুঝছেন কিনা। উস্তাদ আপনি প্রশ্ন বুঝছেন নি? জি ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ, উস্তাদ আমার প্রশ্ন দিলা, উত্তর দিলা। জি, জাযাকাল্লাহু খায়রান। যে কোনো সংসারকে ভঙ্গ করার কোনো নিয়ম নাই শরীয়তে। সংসারের যেটা বন্ধন আছে,
যেটা বন্ডিং আছে এটাকে রক্ষা করতে হয় ভাইয়া, এটা নিয়ম। সেটা মা বাবার সংসার হোক অথবা বাপ মা মিলে যেটা সংসার গড়ে তুলেছেন আমরা সন্তানাদি সহ, সন্তানদের সহ যে সংসার, এটাই হোক। এক কথায় পিতামাতার যে সংসার, সেখানে পিতামাতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থায় সন্তানাদির সামনে পিতামাতা কোনো ঝগড়া করবেন না, এরপরে কোনো মারধর উপর কিছুই করবেন না। ওনারা ঠিকঠাক থাকবেন এবং তাদের সংসারকে ওনারা ঠিকঠাক রাখবেন। এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে, যদি পিতামাতার সহকারে নিজের বিয়ে শাদী করে ফেলছেন যদি হয় এবং বউ বাচ্চা নিয়ে একসাথে থাকেন, তাহলে আপনার সংসারও আপনি নষ্ট করতে পারবেন না। সংসার নষ্ট করতে ইসলাম বলে না, বরং ইসলাম সংসার গড়তে এসেছে। খেয়াল রাখবেন। এজন্য আপনি আপনার সন্তানাদি সহকারে, আপনার স্ত্রী সহকারে যেন সুন্দরভাবে সবাইকে নিয়ে আপনি চলতে পারেন, এটা আপনি আপ্রাণ চেষ্টা করবেন। কোন অবস্থায় স্ত্রীকে জ্বালাতন দেওয়া অথবা তাকে তালাক দিয়ে দেওয়া, তাকে বিদায় করে দেওয়া, সন্তানদেরকে এতিম করে ফেলা, অথবা নিজের আব্বা আম্মাকে গুরুত্ব দিতে গিয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন, এই জন্য আপনার স্ত্রীর সাথে এটা নিয়ে দরবার হয়, এই জাতীয় যত বিষয় আসে এগুলাকে আপনি কম্প্রোমাইজ করে চলবেন। আর মা বাবাকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদের উপর বার্ডেন হবেন না। আপনাদের বয়স হয়ে গেলে পরে সন্তানদের উপর এতটা আপনারা বার্ডেন হবেন না এবং ওদেরকে আপনারা এত ডিস্টার্ব করবেন না, অথবা ছেলের প্রতি এতটা দুর্বল হয়ে পড়ে যাবেন না যে তুমি বউ থাকলে থাকো, না থাকলে যাও, কিন্তু আমরা আমাদের ছেলে ছাড়বো না এবং আমাদের ছেলে আমাদেরকে ছেড়ে যাবে না। এজন্য ছেলে আপনাদের কথা শুনে, সে আসলে আল্লাহকে ভয় করে বলে আপনাদেরকে গুরুত্ব দেবে, সে আপনাদের কথা শুনে বটে, কিন্তু আপনারা তার তার সংসারটা নষ্ট করে দিয়েন না। আব্বা আম্মাকে বলবো আপনারা আলাদা চলে যান না একটা ঘর ভাড়া করে, আর ওদেরকে আপনারা দিয়ে দেন, অথবা আপনারা এখানে থাকেন এবং ছেলে মেয়েকে আলাদা একটা ঘর ভাড়া করে দিয়ে দেন, যেটা তার বউ বাচ্চা নিয়ে সে আলাদা থাকে। তবুও তাদের সংসারটা আপনারা প্লিজ, পিতামাতাদেরকে অনুরোধ করব, আপনারা ছেলে এবং ছেলের বউয়ের এই সংসারটা নষ্ট করবেন না। আপনাদের নাতিপুতিকে আপনারা এতিম করবেন না। এটা জঘন্য কাজ হয়ে যাবে। শুধু আপনাদের খেদমত হওয়ার কারণেই, আপনাদের খেদমত পাওয়ার কারণে আপনারা খুব বেশি আসক্ত হয়ে গেছেন এবং ছেলেকে আপনারা বেশি কন্ট্রোল করেন, এই কাজটা আপনারা করবেন না। এটা গুনাহ হয়ে যাবে, কারণ আপনাদের এটার ফলে আপনাদের ছেলের বউ মানে পুত্রবধূ সে একসাথে হয়তো থাকতে চায় না, বা তার অসুবিধা হয়, অনেকগুলো তার কোনো প্রাইভেসি নাই, হ্যান অনেক কিছু হইতেই পারে। এই জাতীয় কোনো কারবার যেন আমরা না করি, বরং সবাইকে তার নিজ নিজ জায়গায় রেখে সম্মান করে, সম্মানের সাথে যেন আমরা পারিবারিক বন্ধনটা ঠিক রেখে আমরা সমাজের মধ্যে বাস করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দিন। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। শুকরান, জাযাকাল্লাহু খাইরান ওস্তাদ, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমরা পরবর্তী কল নেব ইনশাআল্লাহ। আচ্ছা, কলটি ড্রপ হয়ে গেছে ওস্তাদ। আমরা অনেকগুলো ইমেল আছে, আমি একটি ইমেল এখন আবার পড়বো। একজন দর্শক প্রশ্ন করে, আসলে খুব দীর্ঘ উনি লিখেছেন, আমি এটাকে প্রশ্ন করে শর্ট করে নিব। উনি লিখেছেন উনি ওমরাতে যাবেন এবং আই পারফর্মিং ওমরা ইনশাআল্লাহ, এন্ড আই হ্যাড কোয়েশ্চেন রিগার্ডিং দ্য ফাইনাল স্টেপ এক্সিটিং দ্য ওমরা। তো উনি প্রশ্ন করেছেন যে ওমরা থেকে উনি বের হয়ে যখন চুল ট্রিম করবেন অথবা শেভ করবেন, তখন এটা কি তিনি মানে মক্কার ইয়া থেকে হারামের কাছ থেকে ওনার হোটেলে এসে করতে পারবেন কিনা, নাকি হারামের কাছেই কোথাও করতে হবে? এবং উনি চাচ্ছেন যে আমি যদি হোটেলে করি তাহলে এটা আমি প্রাইভেটলি আমি করতে পারবো, এবং আমার সাথে যারা আছেন তাদেরও কি আমি নিজে তাদের চুল শেভ করে দিতে পারবো কিনা? জি, যিনি প্রথমে করবেন তিনি যেন হাজিদের মাস থেকে কাউকে দিয়ে না করাইয়া উনি যেন নাপিতের কাছে করাইয়া আসে, সেজন্য করাইয়া এসে তার হোটেলে তিনি যদি সবাইকে কেটে কেটে দেন, সবাইকে তিনি ক্লিন করে দেন, কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তবে নিজেরটা তিনি যেন একটু বাইরের থেকে করাইয়া আসেন, এটা খেয়াল রাখবেন। আর আপনি করাই দিবেন কেন? হাজিদের তো সবার পয়সা আছে রে ভাই, সবাই তো পয়সা পাতি নিয়ে যায়। তা আপনি এত কষ্ট করতে যাবেন কেন? এই জন্য সবাইকে বলেন যেন আউটসাইড করে আসে। এখন আসেন প্রথম অংশ প্রশ্নের, যে এই হরমের পাশে করবেন নাকি দূরে গিয়ে করবেন, না আপনার হোটেলে করবেন? হোটেলে এসে করবেন। আপনি যে কোনো জায়গায় করতে পারেন, আপনি পাশেও করতে পারেন, কিছু দূর আধা মাইল দূর গিয়ে করতে পারেন, 1 মাইল দূর থাকেন হোটেলে, ওখানে এই সেদুর আছে, ওখানে গিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার এই কাজটা যত তাড়াতাড়ি করবেন তত ভালো। বেশি লেট হয়ে গেলে যদি আবার আপনার ভুল পড়ে যায় আর আপনি হারাম চেঞ্জ করে ফেলেন, সমস্যা হয়ে যাবে না? এই জন্য যত তাড়াতাড়ি পারা যায় করেন, কিন্তু এটা এমন না যে এক্ষুনি করা লাগবে, আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার মধ্যে শেষ করা লাগবে,
না, হইতে পারে আপনার খিদা পেয়েছে, আপনি খান। হইতে পারে আপনি অনেক দূর থাকেন, কোনো সমস্যা নেই, আপনি ওখানে চলে যান। গিয়ে আপনার হোটেলের পাশে হয়তো সেলুন আছে, বা ওখানে কোনো বাজার আছে, ওখানে যেটা আছে সেলুন, ওখানে গিয়ে আপনি আগে চুল শেভ করেন, এরপরে আপনি আপনার হোটেলে যান, গিয়ে আপনি গোসল টোসল করে কাপড় চেঞ্জ করেন। আশা করি ক্লিয়ার, ইনশাআল্লাহ। শুকরান। শুকরান, জাযাকাল্লাহ খাইরান উস্তাদ। জি, সম্মানিত দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরেও যদি আপনার এটা যদি আরও বেশি ক্লিয়ার করার প্রয়োজন, আরও বেশি কিছু জানতে হয়, তাহলে আপনি আবারও আমাদেরকে ইমেল করবেন অথবা কল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা দেখছেন টিভি ওয়ানের নিয়মিত আয়োজন ওয়ান কে নিয়ে। আমরা উস্তাদের কাছে আপনাদের কৃত প্রশ্নের উত্তর জানতেছিলাম। আমরা এখন ছোট্ট একটি ব্রেকে যাব এবং বিরতির পর আবারও চলে আসা আপনাদের কাছে। আপনারা আমাদেরকে কোথাও চলে যাবেন না, থাকুন আমাদের সাথে। দেখা হচ্ছে আবারও বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। لا إله إلا
إله إلا الله محمد رسول আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমরা ছোট্ট একটি বিরতির পর আবারও চলে আসলাম আপনাদের কাছে। আপনারা দেখতেছিলেন টিভি ওয়ানের ওয়ান কিউ অনুষ্ঠানে। আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর শুনতেছিলাম উস্তাদের কাছ থেকে। ইনশাআল্লাহ আমরা আবারও চলে যাব উস্তাদের কাছে, আপনাদের অন্য কোনো প্রশ্নের উত্তর জানবো। এবং শুরুতে আবার জানিয়ে দিতে চাই আপনাদের কাছে, আপনারা আমাদেরকে কল বা ইমেল করে আপনাদের প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। কল করার জন্য আপনারা ডায়াল করুন 0235151764 অথবা ইমেল করবেন 1qa@tv1uk.com এই ইমেল অ্যাড্রেসে। আমরা ইনশাআল্লাহ আবার উস্তাদের কাছে চলে যাব। আমাদের কাছে অনেকগুলো ইমেল রয়েছে, আমি আবারও ইমেলগুলো পড়ার চেষ্টা করব। উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। উস্তাদ, একজন দর্শক প্রশ্ন করেছেন, উনি দুইটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, we have lot of Islamic books and paperwork which might have ahadith, verses of the Quran, etc. Is it allowed to put them in a paper recycle bin or dispose them with shredder machine and put in a bin? জি, শুকরান, সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে যে কোরআন এবং হাদিস লেখা থাকে বিভিন্ন পেপারের মধ্যে, এগুলাকে কিভাবে করে যত্ন করা যায়। এগুলাকে যত্ন করার নিয়ম হচ্ছে এই যে দুই তরিকা বলছেন, যে শেড মেশিন দিয়ে যদি এটা আপনারা কেটে ফেলেন তাও হয়, জায়েজ আছে। তো উত্তম হচ্ছে যে আপনারা জ্বালিয়ে এগুলাকে একদম নিশ্চিহ্ন করে ফেলবেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। যে আগুন দিয়ে জ্বালিয়ে আপনারা শেড মেশিন দিয়ে কেটে এক জায়গায় রাখলেন, কেমন একটা বস্তার মধ্যে, একটা ব্যাগের মধ্যে রাখলেন। এরপরে একদিন জমা করে সবটাকে একত্রিত করে আপনার গার্ডেনে বা কোনো সেফ জায়গায় আপনি আগুন লাগিয়ে এগুলোকে সব জ্বালাই ফেলেন। এই জ্বালিয়ে যদি ছাই করে ফেলেন তো এটাই সবচেয়ে উত্তম। জি জি উস্তাদ, এবং ওনার প্রশ্নের একটা অংশ ছিল যে যদি উনি মানে সরাসরি ওই যে পেপার রিসাইকেল বিন যেগুলো আছে এগুলাতে ফেলে দিতে পারবেন কিনা। পেপার রিসাইকেল বিনে ফেলে দিলে তারা এটাকে বিন করবে, আবার এটাও জায়েজ আছে। কেমন, শুকরিয়া, জাযাকাল্লাহ। উভয়টাই বলছি তো জায়েজ, কিন্তু ওইটা ছাই করে ফেলাটা হচ্ছে উত্তম, এটা আর থাকবে না। উত্তম, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। এবং ওনার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, there is Isha time started in London around 10:45 according to Islam Mosque timetable, but our local mosque they pray Isha Jamaat at 10:30 and the mosque management decided to pray Isha Jamaat 10:30 for whole summer season until end of the August. Can I pray Isha Jamaat with them or I have to pray later after 10:45? দেখেন, এই ইশা জামাতটা বিগিনিং টাইমটা অনেক জায়গায় ইখতিলাফ আছে। ইংল্যান্ডের মধ্যে তো ইখতিলাফ আছেই, স্বয়ং লন্ডনের মধ্যেও সব জায়গার টাইম কিন্তু সমান না। ইস্ট লন্ডনের ওই ইস্ট পার্টে যান, আপনি ইলফোর্ডে যান, আরো দূর যান, গ্রিস যান, আর ওদিকে যদি ওয়েস্ট লন্ডন আপনি সাউথ যান বা আরো দূরে চলে যান, তাইলে আপনি দেখবেন যে এই টাইম টেবিল সমান না। আর আবার স্থানীয়ভাবে কোনো কোনো মসজিদ টাইম টেবিল ঠিক করেছেন। আমার মনে হয় এটা উত্তম হবে, ওনাকে আমরা যেটা পরামর্শ দেব যে যেহেতু মসজিদ কর্তৃপক্ষ এখানে ইমাম সহ তাদের এই টাইম টেবিল তারা তৈরি করে, তো সেই হিসাবে যেহেতু টাইম টেবিলটা তারা নিজেরা তৈরি করেছেন তাদের গবেষণার প্রেক্ষিতে, তো সেই হিসাবে যদি উনি 10:30টায় নামাজটা পড়েন, ওনার নামাজ কিন্তু হয়ে যাবে। এই টাইম টেবিলের মধ্যে ওসাআত আছে, প্রশস্ততা কিন্তু রয়েছে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ, ঈশার নামাজ তো আপনি যেমন বলছেন যে ঈশার নামাজের টাইমের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, এবং অনেক শায়খরা এটা বলছেন যে মাগরিবের নামাজের 1 ঘন্টা পরে, এবং যেটা যেমন ওনার প্রশ্ন অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে, যেমন মাগরিবের আজান হচ্ছে অ্যারাউন্ড 9:25 এবং ওনারা ঈশার জামাত পড়ছেন 10:30, তার মানে 1 ঘন্টা পরে ঈশার নামাজ পড়ে নেওয়া যায়। অনেকে এরকম সাজেশন দেন, বিশেষ করে স্কুলের যে ছাত্ররা আছে যারা সকালে স্কুলে যাবে তাদের জন্য ঘুমার জন্য সুবিধা হওয়ার জন্য। স্কুলের জন্য অন্য মাসআলা আছে, এটা আমাদের কমিউনিটি অনেকে জানে না। স্কুলের যারা সন্তানাদি আছে ওদের জন্য মাসআলা হচ্ছে যে নামাজি যেসব পরিবার এবং নামাজ পড়াইতে চান তাদের জন্য মাসআলা সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছে মাগরিবের নামাজের সাথে সাথে তাদেরকে এশা পড়তে বলতে হবে, যে তোমাদের মাগরিবের নামাজ পড়বা 3 রাকাত, এরপরে সুন্নাহ 2 রাকাত, তারপরে এশা 4 রাকাত এবং তার বিতির।
পড়ে ফেলে একসাথে, এগুলা পুরা যায় লং টাইম থেকে এটা আমরা বলে আসতেছি যে এটা সামার টাইমের জন্য সমস্যা হয়ে যায় তোমাদের বেড়ে যেতে যেতে। এই জন্য তারা উভয় ওয়াক্তের নামাজ একসাথে পড়ে বেডে চলে যাবে, খাওয়া দাওয়া করে রাখবে মাগরিবের আগে, খাওয়া দাওয়া শেষ, এরপরে মাগরিব পড়লো, এরপরে এশা পড়লো, তারপর বেডে চলে গেল। এদের আসার জন্য অপেক্ষা করতে হবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া হাদিসের ভিত্তিতে এই গ্রুপের জন্য স্পেশাল মেসেজ হচ্ছে এটা। মাশাআল্লাহ। আর যদি কোনো অসুস্থ লোক থাকে, এই কয়েকদিন আগেও একজন আমার কাছে চেয়েছেন যে আমার তো উযু রাখাও যায় না, আর রাত অনেক ছোট, আমাকে আবার উযু করতে হবে আসার সময়, আমার বেশ কষ্ট হয়, আগে যদি না ঘুমাই তাহলে ফজরে আবার উঠতে পারি না। তো এইভাবে এই জাতীয় যত অসুখওয়ালা আছেন ওনাদের জন্য সেম, যে মাগরিবের সময় মাগরিবের নামাজ আগে পড়বেন, এরপরে এশার নামাজ আরেক একামা দিয়ে পড়বেন, এই দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়া হয়ে গেল। এবার আপনি ঘুম দেন, ঘুম দিয়ে যদি ফজরে উঠেন, আপনি লেটে উঠেন সমস্যা নাই, 4টায় উঠে আপনি ফজর পড়েন, হয়ে যাবে ইনশাল্লাহ। 4টা বোধহয় 4:30টার দিকে সূর্যোদয় আছে, সুতরাং এই একটা লম্বা টাইম পাওয়া যায়। এই জন্য মাজুরদের জন্য এটা জায়েজ, আর স্কুলগামী সন্তান যারা নামাজি সন্তান ওদের জন্য এটা জায়েজ। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই এটা আমাদের কিউএনএ প্রোগ্রামে এটা একটা সবচেয়ে বড় বেনিফিট, যে আমরা একজন দর্শকের প্রশ্ন দ্বারা আমরা অনেক কিছু জানতে পারি এবং সব দর্শকে দ্বারা উপকৃত হয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন ইমেইলে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনে সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, সূরা তওবায় বিসমিল্লাহ নাই কেন? কখনো সূরা তওবার মধ্যখান থেকে তিলাওয়াত শুরু করলে কি বিসমিল্লাহ না পড়ে শুরু করতে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, কোরআন তেলাওয়াত আমরা শিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবেরা শিখেছেন, তাবেঈরা, তারপরে ইমামগণ, আমাদের উস্তাদ পর্যন্ত এইভাবে করে চলে এসছে, আজও পর্যন্ত সেই নিয়মে চলা এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সূরার আগে কি পড়তে হবে তিনি বলে দিয়েছেন। সূরা বারাতের আগে তিনি বিসমিল্লাহ পড়েন নাই এবং পড়তে বলেন নাই, যার ফলে আমরাও পড়ি না। কারণ কোরআন আমরা শিখেছি যার কাছ থেকে সেই উস্তাদ এটা বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 113টা সূরার আগে বিসমিল্লাহ পড়েছেন, আর সূরা বারাতের আগে বা কেমন এখানে তিনি বিসমিল্লাহ পড়েন নাই, আউযুবিল্লাহ পড়েন নাই, কোনো কিছুই পড়েন নাই, না পড়ে একসাথে মিলিয়ে পড়ছেন সূরা আনফালের সাথে। সুতরাং অনেকে আউযুবিল্লাহ পড়েন, কোনো প্রয়োজন নাই, আউযুবিল্লাহ পড়ার জন্য কোনো দলিল এত শক্ত না। তো এই জন্য আপনি পড়ে পড়ে আসছেন যদি হয় তাইলে মিলিয়ে পড়বেন, এখানে আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই। আর যদি এমন হয় যে আপনি শুরু করবেন এখান থেকে সূরা বারাত থেকে, তাইলে আপনি শুধু আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ নাই লাগবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিসমিল্লাহ পাওয়া যায় না। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। আর মাঝখানে যদি পড়তে চান, আপনি এক পাতা পড়েছেন, তারপরে আপনি রেখে দিয়েছেন, আগামীকালকে শুরু করেছেন, এখন আপনি পড়েন বিসমিল্লাহ আউযুবিল্লাহ, কোনো সমস্যা নেই। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, ভেরি ক্লিয়ার উস্তাদ। আশা করি আমার দর্শক আপনিও আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন, জাযাকাল্লাহু খাইরান। আমরা একজন দর্শকের কল নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাফে খাবিনার মাঝে যে পয়সা নানি এটা হাই হরি তো যায়নি, বিকজ এটা আল্লাহর ইসলাম, বিকজ এক মহিলা যদি বিয়া হয় না, মিলামিশা হয় না, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর উপরে। বা তুমি যে জনকে মিলে খাবিনার মাঝে তুমি তো রাখলা 7 লাখ, নর্মালি 1 পাউন্ড হয় না, তুমি তো এটা আল্লাহর ইসলাম, ওটা বুঝাই পাই প্লিজ। যে খাবিনার টাকাটা রাখি দেওয়া যাইব নি সেভ করি, কথা ক্লিয়ার। যদি বিয়ে শাদী হয়ে যায় আর কেহ 1 পয়সাও দেয় না এবং না দেওয়ার খেয়াল থাকে, সে গুনাহগার হবে ভাইয়া। আর না হয় নিয়ম হচ্ছে কাবিনে যেটা উল্লেখ করা হয়েছে এটা দিয়ে দিতে হবে, সাথে করে দিয়ে দিতে হবে। যদি কোনো কারণে বউ এলাও করে এবং আপনাকে টাইম দেয় যে ঠিক আছে তোমার এখন অবস্থার সুবিধা নাই, তুমি পরে আমাকে দিও, তাহলে সেই স্বামী পরে দিতে পারবে। কেমন, এটা পরে দেওয়ার পারমিশন সে পেয়ে গেছে তার স্ত্রীর থেকে। যদি পারমিশন পায় তাইলে এইভাবে করে পরে দিলে চলবে। আর না হয় নিয়ম হচ্ছে, রিকোয়ার্ড হচ্ছে আপনার আকদের, বিবাহের, যে আপনি বিবাহের মাহফিলে দিবেন, মিটিং এ দিবেন, সবার সামনে দিবেন, আকদ করলেন সবার সামনে, আর বিজনেস করলেন আপনি খুব গোপনে লুকিয়ে লুকিয়ে, এটা ঠিক না। কেমন, আপনি ওই দিনই আদায় করে দিবেন। কোন কারণে যদি না পারেন তাইলে স্ত্রী এবং তার পরিবারের কাছ থেকে ইজাজত নিয়ে আপনি তাকে পরে দেন, যদি তারা এলাও করে।
আর হচ্ছে যদি বিবাহ না থাকে কোনো কারণে বিয়ে যদি সেটা নষ্ট হয়ে যায়, তাইলে পরে আপনাকে তালাকের আগেই তার পাওনা দিয়ে দিতে হবে, ফরজ পাওনা আদায় করে দিতে হবে, আর নয় আপনি গুনাহগার হবেন। খেয়াল রাখবেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ যেহেতু আমাদের বিবাহ এবং মাহার সংক্রান্ত মাসলার একটা প্রশ্ন এসেছে, এটার সাথে একটা রিলেটেড একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে বিবাহের মাহার ধার্যের জন্য কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট বা নির্দিষ্ট বস্তু এরকম নির্ধারিত করা যাবে কিনা, নাকি মানে মিনিমাম কোনো অ্যামাউন্ট আছে কিনা এটার জন্য? প্রশ্ন আংশিক করলেন আপনি, প্রশ্ন করবেন তো সারাটাই করবেন যে মানে মিনিমাম আছে কিনা ম্যাক্সিমাম আছে, তাইলে গিয়ে প্রশ্নটা সম্পন্ন হলো। যে ম্যাক্সিমাম তো মানে এটা মনে হচ্ছে যে জি জি উস্তাদ, ম্যাক্সিমামের কোনো সীমা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তার খুতবার মধ্যে একবার তিনি এই মিনিমামটা ঠিক করে ফেলেছিলেন। পরে এক মহিলা দাঁড়িয়ে বলল যে ওমর, আল্লাহ বলেছেন কিনতারান, কেমন আল্লাহ বলেছেন ওয়াইন আরাদতুম ইস্তিবদাল যাওজিন মাকানা যাওজিন ইলা আখির আয়া, যাক আয়াতের মধ্যে আসছে ওমর আল্লাহ বলেছেন মহিলাদেরকে তোমরা যত পারো দাও, কিনতার অর্থাৎ একদম ব্যাংক ভর্তি করে যদি তোমার স্ত্রীকে দিতে চাও তুমি দাও, কোনো সমস্যা নাই। আর কমের ব্যাপারে হচ্ছে এটা যে প্রত্যেক স্বামী বিয়ে করনেওয়ালা বেচারা তার সামর্থ্যের ভিত্তিতে সে দিবে, তার যা সামর্থ্য আছে আর স্ত্রী যা আদায় করতে পারে নেগোসিয়েশন করে দিবে। কিন্তু সেক্ষেত্রে স্বামী স্ত্রীর নেগোসিয়েশনের কোনো সুযোগ আসে না। সুযোগ নিয়ে নেয় মা বাপরা, বাপ চাচা দাদা মুরব্বীরা মাঝখানে বসে ওনারা একটা ঠিকঠাক করে দেন। তো ওনারাও যা ঠিক করেন ছেলের পক্ষের সাথে ঠিক করেন, ছেলের সাথে ঠিক করেন না। এটা একটা সামাজিক ব্যাধি। নিয়ম ছিল যে এই মেয়েকে জিজ্ঞেস করবে মেয়ের বাবা যে আমরা কত নিতে পারি, মেয়ে যদি বলে আপনাদের ইচ্ছা, তাইলে আপনাদের ইচ্ছার পরে ওনারা আয়সা এটা অফার করবেন যে আপনারা যা দিবেন তাই মহর। কিন্তু এটাকে না করে আমরা সামাজিক ভাবে নিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা ছেলের ঘাড়ে উঠেই দিলাম। ছেলের বেড়ার কোনো তৌফিক নাই বা সামান্য তৌফিক আছে, এতটা নাই, কেমন তার হয়তো 3000 পাউন্ড দেওয়ার তৌফিক আছে, আমরা এখানে 13,000 উঠেই দিলাম তার ঘাড়ে, যে সোনা দানা অনেক দাম বেশি এখন, তুমি বাবা দাও এক সেট দিও সোনা, 5 কেজির এক সেট দিও, এইভাবে করে কি বলে 5 ভরি, সরি, এইভাবে করে যদি আমরা উঠাই দিই এটা অন্যায় হয়ে যায়। এই জন্য ছেলের জন্য ইজি টু পেয়েবল যদি হয় একটা মহর, তাইলে ছেলেরা দিতে এটা খুব বেশি সুবিধা পায়। তারা এই গয়নাগাটির জন্য একটা অ্যামাউন্ট দিবে, এটাই হচ্ছে মহর। এরপরে তাদের আর অসংখ্য খরচ রয়েছে সামনে। এই জন্য খরচগুলোর প্রতি যেন আমরা ইনসাফ করি এবং ছেলেদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী যেন আমরা আদায় করতে আমরা বলে দিই। ইনশাআল্লাহ, আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। জি উস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। তো উস্তাদ আমাদের সমাজে কিন্তু একটা প্রচলিত একটা মানে মাহারের বিষয়টা যখনই আসে বিবাহ শোধের আলোচনায়, তখন একটা বিষয় চলে আসে যে মাহরে ফাতেমি। তো এই মাহরে ফাতেমি নির্ধারিত করা এবং এই যে অ্যামাউন্ট নির্ধারিত করা হয়, এটা কতটুকু সঠিক? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার জন্য মানুষের যে আগ্রহ, তার মাঝ থেকে এটা একটা আগ্রহ। কিন্তু তিনি বলেন নাই কোনোদিন যে আমার এই সুন্নাহকে রক্ষা করো, কেমন আমি আমার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছি, অতএব তোমরাও এই মোহরটা দিও। এবারে এই জাতীয় কোনো ইশারা ইঙ্গিত এই হাদিস থেকে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিয়ের হাদিস তো নাই, অন্যান্য হাদিসের মধ্যে কোনো জায়গায় এটা উল্লেখ করা হয় নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে যে মোহরে বিয়ে দিয়েছেন সেই মোহরে দিতে হবে, এটা নাই। এটা আমাদের কিছু আগ্রহী মানে সুন্নাহর উপর আমল করতে আগ্রহী কিছু আলেম ওলামা এটাকে নিয়ে এসেছেন এবং এটা সমাজের মধ্যে একটা চল পড়ে গেছে, একটা প্রথা হয়ে গেছে। তো এই যে প্রথা হয়েছে এটা কোনো দোষ না, কিন্তু সমস্যা হচ্ছে একটা যে এই মোহরে ফাতিমি কত আজকের রেট, এবং প্রত্যেক দিন এটা কিন্তু রেট চেঞ্জ হয়। এই জন্য যদি কেউ দিতে চায় তাহলে আমি তাদের জন্য পরামর্শ দিয়ে থাকি সবসময় যে আপনারা গুগলে যাবেন, গিয়ে আপনারা আপনাদের এলাকার মোহরে ফাতিমির আজকের রেট কত, মোহরে ফাতিমির রেট টুডেইজ ডেট একেবারে রেট লিখে যদি আপনি গুগল করেন আপনিও পেয়ে যাবেন। এই রেটে যেটা আসবে এটা আপনারা ফিক্স করে ফেলবেন যদি চান মোহরে ফাতিমি, আর না হয় এটা চাওয়ার মধ্যে কোনো আলাদা কোনো ফজিলত নাই, কেমন এটা বরং যেটাই ঠিক করবেন এটা আপনি দিয়ে দিবেন। আবার আরেকটা অংশ আছে, কেউ কেউ এটা যেহেতু মোহরে ফাতিমি এটা ছোট হয়, খুব বেশি পয়সা আসে না, 1000-এর উপরে মাত্র কিছু হয়, তো এটা অনেকে
মোহর হিসাবে দেন, এটা ভালো। আর সাথে সোনা দেন তারা গিফট হিসাবে, যে সোনা এক সেট দেবো, এটা গিফট হিসাবে থাকবে, আর মোহরটা হবে মোহরে ফাতিমি। তো এটা আরো ইজি হয়, কোনো সমস্যা নাই। 1000, 1500, 2000-এর মধ্যে বিয়ে বিয়ে আমাদের হামেশা হচ্ছে, আলহামদুলিল্লাহ। জি, শুকরান, জাযাকাল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান উস্তাদ। তাহলে দেখা যাচ্ছে মোশরে ফাতেমিটা এটা ভালো, এবং এটা করাটা আছে। আমি মানে অনেক সময় দেখেছি, মানে প্রায় বিভিন্ন বিয়ে বিবাহের অনুষ্ঠানে গেলে এটা নিয়ে আসা হয়। তাহলে এটা একটা ভালো একটা প্র্যাকটিস। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো কাজের সাথে, ভালো প্র্যাকটিসের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। যে উস্তাদ, আমরা একেবারে সময়ের শেষ দিকে চলে আসছি। আমাদের প্রোগ্রামে আজকে আমরা শেষ করে নেব খুব তাড়াতাড়ি। যদি লাস্ট কিছু পরামর্শ আপনি ইনশাআল্লাহ 2-1 মিনিটে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, ভাই বোনদের কাছে আমার আপিল, যে সম্মানিত ভাই বোন, আমিও একজন পুরুষ, আমি ইমাম, আপনাদের ভাই, কিন্তু আমি একজন পুরুষ। এই জন্য আমি নিজে টের পাই আমার ইমানের কি অবস্থা হয় যখন পথঘাটে বের হই। এই জন্য সবার কাছে অনুরোধ করবো, প্লিজ আল্লাহকে আসুন আমরা ভয় করি। পথে ঘাটে তো বের হওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনার সকাল হয়ে গেলেই আপনি স্কুলে যাবেন, কাজে যাবেন, স্কুলে বাচ্চাদেরকে নিয়ে দেওয়া আনা করবেন, মহিলা মা হন আর বাবা হন, এই জাতীয় কাজটার মধ্যে দিন মানে এদিকে আল্লাহর দিন শুরু হয়, এইদিকে আমাদের ঘর থেকে বের হতে হয়। তো বের হবো, সমস্যা নাই, কিন্তু আমরা যেন আমাদের চোখের মধ্যে একটু কন্ট্রোল রেখে, গেজকে কন্ট্রোল করে যেন আমরা বের হই, চলাফেরা করি, হাটে বাজারে যাই, শপিং সেন্টারে যাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলাকে ভয় করতে পারলে, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করতে চাইবে ওদের জন্য আল্লাহ পথ উদ্ভাবন করে দিবেন, বাঁচার পথ তিনি করে দিবেন। তা আপনাকে চাইতে হবে, আপনাকে আপনার ইচ্ছা যদি অন্তরের মধ্যে থাকে এবং রাখতে পারেন, তাইলে পরে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আসুন আমরা যেন আল্লাহর কাছে আমাদের ইচ্ছা এবং নিয়তটা প্লেস করি, আর আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সাহায্য করেন এই সামারে আমাদের পথঘাট চলতে, যেন চোখকে অত্যন্ত সংযত রেখে চলতে পারি, তাকওয়া অবলম্বন করে করে যেন আমরা চলতে পারি। আমাদের কাছ থেকে আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরাও শিখবে, ভাই বোনরাও শিখবে। তাহলে আসুন আল্লাহর কাছে এই দোয়া করে শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আমি শেষ করলাম, আপনি আপনার জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। জাযাকাল্লাহু খাইরান। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা এতক্ষণ ধরে দেখতেছিলেন টিভি ওয়ানের নিয়মিত আয়োজন ওয়ান কিউএনএ। আমরা এতক্ষণ ধরে আপনাদের প্রশ্নের উত্তর উস্তাদের কাছে শুনলাম, উস্তাদের কাছে আমরা কিছু নসিহত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ ধরে আমার কাছে যা কিছু শুনলাম, যা কিছু জানলাম, এর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক আমলের উপর রাখুন, এই দোয়া কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অন্য কোনো অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا الله محمد